আজকে তোমাদের দেখাবো কিভাবে ধান থেকে উপযুক্ত ভাতের চাল তৈরি করা হয়। তো প্রথমেই নাদার মধ্যে জল দিয়ে ধান দিয়ে ভাপানো হয়। উপযুক্ত ভাপ দেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া হয়, আর তার কিছুক্ষণ পরেই এটাকে এভাবে বস্তার ভেতরে ভরা হয়। খুবই সাবধানের সাথে করা হয়। ধানটা যেহেতু গরম, যদি এভাবে ফেটে যায় তাহলে বুঝতে হবে যে ধান হয়ে গিয়ে। আর তারপর বস্তাগুলোকে মাথায় নিয়ে এভাবে পুকুরের পানিতে ডুবিয়ে দেওয়া হয় যাতে ভিজে যায়। আর তারপর এগুলোকে আবার পুকুর থেকে তুলে আবার ভাপানো হয়। এই ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, নেক্সট পার্ট আসছে, দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। বাই। আজকে তোমাদের দেখাবো কিভাবে ধান থেকে উপযুক্ত ভাতের চাল তৈরি করা হয়। তো প্রথমেই নাদার মধ্যে জল দিয়ে ধান দিয়ে ভাপানো হয়। উপযুক্ত ভাপ দেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া হয়, আর তার কিছুক্ষণ পরেই এটাকে এভাবে বস্তার ভেতরে ভরা হয়। খুবই সাবধানের সাথে করা হয়। ধানটা যেহেতু গরম, যদি এভাবে ফেটে যায় তাহলে বুঝতে হবে যে ধান হয়ে গিয়ে। আর তারপর বস্তাগুলোকে মাথায় নিয়ে এভাবে পুকুরের পানিতে ডুবিয়ে দেওয়া হয় যাতে ভিজে যায়। আর তারপর এগুলোকে আবার পুকুর থেকে তুলে আবার ভাপানো হয়। এই ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, নেক্সট পার্ট আসছে, দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। বাই। আজকে তোমাদের দেখাবো কিভাবে ধান থেকে উপযুক্ত ভাতের চাল তৈরি করা হয়। তো প্রথমেই নাদার মধ্যে জল দিয়ে ধান দিয়ে ভাপানো হয়। উপযুক্ত ভাপ দেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া হয়, আর তার কিছুক্ষণ পরেই এটাকে এভাবে বস্তার ভেতরে ভরা হয়। খুবই সাবধানের সাথে করা হয়। ধানটা যেহেতু গরম, যদি এভাবে ফেটে যায় তাহলে বুঝতে হবে যে ধান হয়ে গিয়ে। আর তারপর বস্তাগুলোকে মাথায় নিয়ে এভাবে পুকুরের পানিতে ডুবিয়ে দেওয়া হয় যাতে ভিজে যায়। আর তারপর এগুলোকে আবার পুকুর থেকে তুলে আবার ভাপানো হয়। এই ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, নেক্সট পার্ট আসছে, দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। বাই।